হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মেঘার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, আজ এসছি জেনে রত্নাগিরি। আমার মায়ের ডাক্তার দেখানো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমি যে ডাক্তার দেখাবো বললাম, ওটা জানেন 1 মাস টাইম লাগবে, ওটা রুট ক্যানাল করাতে হবে। কারণ কি 1 মাস ধরে তো এখানে আর বসে থাকতে পারবো না বলুন, তাই ওটা ব্যাঙ্গালোরে গিয়ে দেখিয়ে নেব। চলুন এসছি রত্নাগিরিটা, তাই ভাবছি মেয়েটাকে একটু ঘুরিয়ে নিয়ে যাই। এটা হচ্ছে ঢুকতে ঢুকতে আগে একটা মন্দির আছে। চলুন এবারে ভেতরে যাই, কারণ মেয়েটাকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই যে এখানে ঠাকুরের সব জিনিসপত্র জানেন পাওয়া যায়। এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, তো অনেকগুলো সিঁড়ি জানেন, এগুলো সব পাথর কেটে কেটে বানানো। কি সুন্দর দেখুন। আমরা এসেছি অনেক দিন আগে জানেন, প্রায় 2 বছর আগে এসেছি। এই যে মেয়েটা আর হাঁটতে পারছে না, তো বাবা ওকে জানেন কাঁধে তুলে নিয়েছে। পুরো সিঁড়িগুলো জানেন ওকে কাঁধে নিয়ে উপরে উঠেছে। কি সুন্দরভাবে বানানো দেখুন, কি সুন্দর সব হাতের কাজ। এটা উপরে কিছুটা উঠে নি পর আপনাদেরকে দেখাচ্ছি। এই চলুন এবারে ভিতরে ঢুকি। এটা হচ্ছে গেটটা, কি দারুণ লাগছে দেখুন। চলুন এবারে মন্দিরের ভিতরে ঢুকি। এখানে একটা গণেশের মন্দির আছে। এটা জানেন নতুনভাবে দেখছি বানানো হয়েছে, এটা আগে ছিল না। এই গেট এগুলো রেলিংগুলো যে করা আছে জানেন, এগুলো দিয়ে এক এক করে সবাই ভিতরে ঢোকে। কি সুন্দর দেখুন, এগুলো সব কি সুন্দর কালারগুলো দিয়েছে, তার সাথে কাজগুলো কি সুন্দর লাগছে। চলুন এখানে একটু বসি, তারপরে ভেতরে ঢুকবো। এটা মন্দিরটা উঠে নি পরে সিঁড়ি করা আছে, তো ওখান থেকে পুরো এই জায়গাটা দেখা যাচ্ছে। কি দারুণ লাগছে দেখুন, বিকেলটা এত সুন্দর লাগছে, আর এখানে প্রচুর বাতাস দিচ্ছে, তো দারুণ লাগছে। আর দেখছেন এখানে রেনবো একটা উঠেছে, দারুণ লাগছে জানেন এই যে সিঁড়ি দিয়ে। চলুন পুরো জায়গাটা একবার ঘুরে দেখি। কি সুন্দর লাগছে, পুরো ঘর বাড়ি গাছপালা, দারুণ লাগছে জানেন। এই যে এখানে গান বাজছে, তো মেয়েটা দেখছি নাচ করতে শুরু করে দিয়েছে। দেখুন মন্দিরটা কি সুন্দর লাগছে, কি সুন্দর সব হাতের কাজ, এগুলো সব পাথর কেটে কেটে বানিয়েছেন। চলুন একটু ঘুরে নিই, চারদিকটা একটু দেখে নিই, দিয়ে ভিতরে ঢুকবো। কি দারুণ লাগছে দেখুন, ওখানটা দেখছেন রোদ উঠেছে, দারুণ লাগছে জানেন জায়গাটা। এখানটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু জানেন সন্ধে হয়ে যাবে, দিয়ে রুমে যেতে অনেকটা দেরি হয়ে যাবে। তো চলুন ভিতরে ঢোকা যাক। এই যে এই রেলিংগুলো করা আছে, এটা দিয়ে জানেন ভেতরে সবাই ঢোকে, কিন্তু আমরা এখন তো ফাঁকা, তার জন্য এমনিভাবে ঢোকানো যায়, কিন্তু যখন ভিড় হয়ে যায় তখন সবাই এক এক করে ভেতরে ঢোকে আর কি। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, তো বাবা টিকিট কাটছেন, তো আমি ভাবছি আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই দিই। কি সুন্দর লাগছে দেখুন মন্দিরটা। এই যে এটা দিয়ে আমরা এখানে গিয়ে বসেছিলাম। এটা হচ্ছে মন্দিরটা পিছনটা, এখানে অনেকগুলো মন্দির আছে, 2-3টে মন্দির আছে, তো এই প্রথমে মন্দিরটার এটা পিছন দিকটা। এখানে জানেন ক্যামেরার অ্যালাউ নেই, তো কিছু কিছু জায়গায় হয়তো আপনাদেরকে আমি দেখাতেও পারবো, সব জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই জানেন। এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, কিন্তু আমি দূর থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে পুজো হচ্ছিল জানেন, ইনি হচ্ছেন এই মন্দিরটার প্রতিষ্ঠাতা, মানে এই রত্নাগিরির প্রতিষ্ঠাতা ইনি। এখনও বেঁচে আছেন জানেন, অনেকবারই ওনাকে দেখেছি, উনি আরতির সময় উনি দেখতে পাই, সবসময় ওনাকে দেখতে পাওয়া যায় না জানেন। আমি আরও একবার এসেছিলাম, তখন দেখতে পাইনি। কি সুন্দর লাগছে দেখুন, এখান দিয়ে রোদটা ঢুকছে, তো দারুণ লাগছে। এখানে ছোট ছোট মূর্তি আছে, সেগুলো দেখছেন পুজো হয়। এটা হচ্ছে পুরো নকশাটা রত্নাগিরির, তো আপনাদের কাচের উপর থেকে দেখাচ্ছি। তো এইটা হচ্ছে মন্দিরটা, আসল মন্দিরটা। এখানে জানেন আরতি হয়, দেখছেন সবাই বসে আছে, তবে 6:30টার পরে জানেন। কি সুন্দর লাগছে দেখুন, দারুণ লাগছে জানেন। কিন্তু আমরা জানেন বেশিক্ষণ থাকবো না, কারণ রুমে যেতে হবে, তো কালকে আবার বাড়ি ফিরবো, তো প্যাকিং আছে। তো চলুন বেরিয়ে পড়ি। এটা দেখছেন বানানো হয়েছে নতুন করে, 2 বছরের মধ্যে হয়তো বানানো হয়েছে, কারণ আমি তো 2 বছর আগে এসেছিলাম। যাওয়ার আগে ভাবি একবার দেখে নিই। চলুন বেরিয়ে পড়ি এবার। এটা ভালো হয়েছে জানেন, বৃষ্টি টিষ্টি পড়লে মানুষজনগুলো ভিজবে না।
এটা দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামার, কিন্তু সিঁড়ি দিয়ে নামবো না জানেন, মেয়েটাকে নিয়ে নামতে হবে তো, অতগুলো সিঁড়ি দিয়ে নামতে আবার কষ্ট, তার জন্য এটা দিয়ে ভাবছি যে নামবো না, এই রাস্তাটা দিয়েই নামবো। দেখছেন এখানে গাড়ি অটোগুলো উঠছে, কিন্তু জানেন আমরা যে অটোতে এসেছিলাম তারা আমাদের মেন গেটের কাছে নামিয়ে দিয়েছে। তা ওখান থেকে আমরা হেঁটেই উঠেছিলাম, এখানে পার্কিং করা আছে, আমরা বুঝতে পারিনি, তো আমরা ওখান থেকে হেঁটেই উঠেছি জানেন। আর ভালো করেছি জানেন, এখানে কিছু কিছু মানুষ যারা বয়স্ক মানুষ বা পায়ের প্রবলেম আছে তাদের জন্য ব্যবস্থাটা করেছে, ভালো করেছে জানেন। এটা দিয়ে নিচে নামার, চলুন এবারে নেমে পড়ি। দেখুন দূর থেকে মন্দিরটা লাইট জ্বলছে, কি সুন্দর লাগছে দেখুন। আর দেখছি একটু একটু সন্দেহ হয়ে এসছে জানেন। চলুন এবারে নিচে যাই, দিয়ে আবার মেয়ে আরেকটা মন্দির দেখলাম, মেয়েটা দেখতে পেয়েছে, তো ও ওটা যাওয়ার জন্য অস্থির হয়ে আছে। চলুন ওখানে ঘুরে আসি। এই যে দেখছেন এটা একটা পুকুর ছিল জানেন, এখন দেখছি এখানটা কি সুন্দর মন্দির বানিয়ে দিয়েছে। এই যে এগুলো দেখছেন বড় বড় সব পাথর কেটে, তো পাথর কেটে বানানো হয়েছে জানেন, দারুণ লাগছে জায়গাটা। চলুন এবার নিচে যাই। দেখুন আকাশটা কি সুন্দর লাগছে। এই যে নিচে নেমে এসেছি, চলুন এই মন্দিরটা দেখছিলাম ওপর থেকে, তো এই মন্দিরটা একটু ঘুরে আসি। এটা হয়তো কিছুদিনের মধ্যে বানানো হয়েছে, মানে কিছু বছরের মধ্যে। আমরা এসেছিলাম 2 বছর আগে, তখন জানেন দেখিনি। কি সুন্দর আলপনাগুলো দেখুন, এই ছোট ছোট গাছ রাখা আছে, কি দারুণ লাগছে জায়গাটা জানেন। এটা হচ্ছে ডোনেট, পয়সা ডোনেট করার জন্য। কি দারুণ লাগছে জায়গাটা, সবাই এসছেন, কি সুন্দর লাগছে দেখুন। এটা হচ্ছে পুকুরের মাঝখানে একটা মন্দির, ফোয়ারা দেওয়া আছে, কালার লাইট, অনেকগুলো কালার দেওয়া লাইট দেওয়া আছে, কি সুন্দর লাগছে জায়গাটা জানেন। কি সুন্দর বানিয়েছে দেখুন এখানে বসার জন্য, আর এত সুন্দর বাতাস দিচ্ছে। চলুন আমরাও গিয়ে একটু বসি মেয়েটাকে নিয়ে। দেখছেন লাইটগুলো সব জ্বলে গেছে, দারুণ লাগছে। এই যে মেয়েটা হচ্ছে না আমার জলের পোকা, দেখছেন জল পাওয়া মাত্র সে আর কত যে কথা বাবাকে বলছে, ও দারুণ খুশি হয়েছে। এই যে দেখছেন কত কথা বলছে ওর সাথে। চলুন আমিও একটু গিয়ে ওর কাছে বসি, তারপরে চারদিকটা ঘুরে ফিরে বাড়ি ফিরবো। এই যে মেয়েটা আমাকে ডেকেছে, ও জল খাটছে, মা তুমিও জল খাটবে এসো। তো চলুন ওকে একটু নিয়ে বসি। কি দারুণ লাগছে দেখুন। এখানে দেখতে পাচ্ছেন এখানে মাছও আছে, ওদের খাবার দেওয়া হয়েছে। তো দেখছেন এই যে রেড কালারের 2টো মাছ, অনেকটা উপর থেকে তুলছি, তো আপনারা হয়তো ঠিকঠাক বুঝতে পারবেন কিনা জানি না। এই যে খাবার দেওয়া আছে, ওরা এসছে জানেন। চলুন সন্ধে হয়ে গেছে, চারদিকটা একটু ঘুরে নিই, তারপরে চলুন রুমে যাই। কি সুন্দর সব কাজগুলো করেছে জানেন, দারুণ লাগছে। লাইট, এই কালারগুলো, কি সুন্দর মন্দিরটা বানিয়েছে দেখুন। যাওয়ার আগে ভাবছি একবার ঘুরে নি চারদিকটা। এই যে চলুন বেরিয়ে গেছে, এটা পিছন দিকটা জানেন। এখানে জানেন গাড়ি রাখারও ব্যবস্থা আছে। আর একটু একটু দেখছিলেন মেঘও করেছে, তো দারুণ লাগছে জায়গাটা। এটা একটা জানেন হ্রদ, পুরো কাঠের তৈরি একটা হ্রদ জানেন। আর দেখুন এই জায়গাটা কি সুন্দর সিনারির মতন লাগছে। চলুন নিচ থেকে একটু মন্দিরটা দেখে নি, দিয়ে এবার রুমে ফিরি। এখন জানেন পুরো আরতি শুরু হয়ে গেছে, লাইট জ্বলছে, দারুণ লাগছে জানেন। চলুন এবারে রুমে যাই। তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই আমাকে জানাবেন। আপনাদের সবার সাথে দেখা হবে আমার পরের একটি ব্লগে।